কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময়ে মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ ফলের দেশ। এদেশে প্রায় 100 রকমের বিভিন্ন ফল উৎপাদিত হয়। তার মধ্যে লিচু একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। এদেশের পাবনা জেলার ঈশ্বরদী এলাকা লিচু আবাদের জন্য বেশ প্রসিদ্ধ। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নীলুফার ইয়াসমিন একজন সফল লিচু চাষী। তিনি তার বাগানে মুম্বাই, বেদেনা এবং মঙ্গলবাড়ি জাতের লিচু আবাদ করেছেন। তার বিস্তীর্ণ বাগানে গিয়ে দেখা যায় গাছ আর গাছ, লিচু আর লিচু। আমি নিজে হাতে এই বাগান গড়েছি, ছোট থেকে পরিচর্যা করেছি। লিচু আসছে, এবার অনেক লিচু আসছে, কিন্তু এগুলা তো আমরা নিজেরা পরিচর্যা করতে পারি না, তাই আমরা পাইকারির কাছে বিক্রি করে দিই। এখান থেকে ঢাকা, রাজশাহী, যশোর, সাতক্ষীরা অনেক জায়গায় যাই। ঈশ্বরদীর লিচু দেশের মধ্যে বিখ্যাত লিচু। তার বাগানে মোট গাছের সংখ্যা 100টির মতো। সে নিজে হাতে অনেক গাছ লাগিয়েছেন। সে ও তার স্বামী রফিকুল ইসলাম সর্দার মিলে লিচু চাষ করেন। তারা সারাক্ষণ লিচু বাগানের দেখাশোনা করেন। বিভিন্ন এলাকার লিচু ব্যবসায়ীরা এসে নগদ মূল্যে বাগান থেকে লিচু কিনে নিয়ে যায়। তার বাগানের লিচু ঢাকা সহ দেশের অন্যান্য এলাকায় সুনামের সাথে বিক্রি হচ্ছে। আমরা মল থেকেই এই বাগানটা কিনা নেওয়া করি। আমরা বিভিন্ন জায়গায় লিচু সেল দেই, যেমন সাতক্ষীরা, ঢাকা। লিচু ভাঙাও ধরছি। লিচুর বাইরে এবার খুব ভালো আনন্দ লাগছে। 1 সপ্তাহের ভিতরে লিচুটা ভাঙা পুরাপুরি ভরপুর নামবে। কিছু কিছু কালার হচ্ছে, কিছু কিছু লিচু বাইরে রপ্তানি জায়গায় জায়গায় দেওয়া হচ্ছে। এখন আশা আছে লিচু ভাঙে ইনশাল্লাহ যেভাবে পয়সা পড়ে দিয়েছি, লিচুর কিনা ব্যবসা করাই আমার কাজ। এই বাগানটা এবার নিয়ে আমাদের মনে হয় খুব শান্তি লাগছে এবং লাভবানও করব। বাগানে গিয়ে দেখা যায় গাছে এত বেশি লিচু ধরেছে যে গাছ লিচুর ভারে মাটির সাথে লেগে গেছে। নীলুফার লিচু আবাদ করে বেশ লাভবান হয়েছেন। তার পরিবার এখন লিচু বেচে স্বাবলম্বী হয়েছে। নীলুফারের লিচু বাগান দেখলে অবাক না হয়ে পারা যায় না। আমরা লিচু চাষি, আমরা লিচু চাষ করি। বাগান আমার আছে প্রায় 50-60টা গাছ আছে। আর আমাদের এলাকাটা প্রকৃতপক্ষেই লিচু চাষের উপযোগী মাটি। এত ভালো লিচু বাংলাদেশের আর কোথাও হয় না, এত ভালো লিচু আমাদের এলাকাতে হয়। প্রত্যেকটা জেলাতেই মানে এক একটা ফল বা ফসলের জন্য বিখ্যাত, কিন্তু আমাদের ঈশ্বরদীর এই অঞ্চলটা লিচুর জন্য বিখ্যাত। এত ভালো লিচু আর বাংলাদেশের কোথাও হয় না। মুম্বাই, বেদানা, তারপরে দেশি জাতের একটা লিচু যেটা আঁটি লিচু বলা হয় পুরানো আমল থেকে, তারপরে এখন দেশি লিচু বলা হয়। লিচুটা শেষ হয়ে গেছে এখন বোম্বাইয়ের সময়। তারপরে চায়না আছে, চায়না 3 আছে। তবে বোম্বাইটাই ব্যাপক আর কি। এই বোম্বাই লিচুটাই আমাদের এলাকায় ব্যাপক চাষ হয়, ব্যাপক আবাদ হয়। লিচু একটি অর্থকারী ফসল। লিচু বাগানের সঠিক ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং বাজার ব্যবস্থা গড়ে উঠলে লিচু হতে পারে একটি অতি লাভজনক ফসল। আমাদের প্রত্যাশা দেশের বিভিন্ন এলাকার লিচু চাষিরা নীলুফারের মতো লিচু চাষে আরো বেশি উৎসাহিত হবেন। এতে তারা যেমন উপকৃত হবেন, উপকৃত হবে গোটা জাতি।
পরিপক্ক ফল বাজারজাতকরণে চাষিদের করণীয়। কৃত্রিমভাবে ফল পাকালে ফলের খাদ্যমান বিনষ্ট হয়। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রকারে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতা সাধারণ ও ভোক্তা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ফল বাজারজাত করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচনাযোগ্য তা হল গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা। এই কাজটি সঠিকভাবে করতে পারলে ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রয়োগের প্রয়োজন হবে না। গাছ থেকে আম সংগ্রহের পরপরই আম 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে শোধনের মাধ্যমে বোটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগ দমন করে আমের সংরক্ষণকাল অতিরিক্ত 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যায়। ফল পাকতে কার্বাইড বা অ্যাসিটিলিন উৎপাদক রাসায়নিক দ্রব্য অনুমোদনযোগ্য নয়। কার্বাইড দিয়ে পাকানো ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে, বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ব্যাধিগ্রস্ত হয়। বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সবার সচেতনতাই পারে এই অপরাধ রোধ করতে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এবং আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্প বিরাট অবদান রেখে চলেছে। এটি সহযোগী অন্যতম খাত হিসেবে গ্রামীণ প্রান্তিক চাষিদের জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই বৃহৎ শিল্প। অনেক বেকার যুবক যুবতী অল্প জায়গায় অল্প পুঁজিতে ছোট্ট পরিসরে খামার করে স্বাবলম্বী হয়েছেন। রূপগঞ্জের আরশিনগরের ইসমাইল হোসেন মাত্র 21 বছরের যুবক। তিনি গড়ে তুলেছেন সোনালী মোরগ মুরগির খামার। তার মা এবং সে সারাক্ষণই খামার পরিচর্যায় ব্যস্ত থাকেন। ইসমাইলের খামারটি বেশ বড়। তার খামারে 1500 সোনালী মোরগ এবং মুরগি রয়েছে। সোনালী মোরগ মুরগির খামার সাধারণত রাজশাহী এবং বগুড়া অঞ্চলে বেশি দেখা যায়। চাহিদা এবং বাজার মূল্যের চিন্তা করে ইসমাইল এই জাতটি বেছে নিয়েছেন। সোনালী মোরগ মুরগি দেখতে লাল কালচে বর্ণের, অনেকটা দেশি মোরগ মুরগির মতো। উন্নত সংকর জাতের মোরগের সাথে ক্রস করে এই জাত হয় বলে দেখতে অনেকটাই দেশি জাত মনে হয়। সোনালী মোরগ মুরগি পরিপূর্ণ বয়স হতে 60 থেকে 70 দিন সময় লেগে যায়। ওজন হয় 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। খেতেও অনেক সুস্বাদু, বিভিন্ন অনুষ্ঠানে রোস্ট করার জন্য উপযোগী। ইসমাইল খামার করেই ক্ষান্ত হননি। তিনি তার খামারের চারপাশে সিম, লেবু এবং পেঁপের আবাদ করেছেন, সফলও হয়েছেন। দেশের বেকার যুবক যুবতীরা এমনকি গৃহিণীরা বাড়িতে বসে ছোট্ট একটি খামার করে স্বাবলম্বী হতে পারেন এবং আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে পারেন। যখন পড়ালেখা ছেড়ে দিলাম, এরপর থেকে আমি ব্রয়লারের ফার্ম শুরু করি, ব্রয়লার মুরগি। প্রথম আমার 700 মুরগির ছেড়ে দিয়ে শুরু করি,
এরপর আমি আরেকটা 1100 ব্রয়লারের সেট দিই। এরপর আবার এই শীতের সিজন থেকে এখন থেকে আবার আমরা সোনালী ককের বাচ্চা উঠেছি, এক বেশ বিক্রি করছি 1500 মুরগি। আবার আরেকটা ফার্মে আমার 1500 সোনালী কক আছে। আরেকটা ব্রয়লার সেটে আরও 700 ব্রয়লার বাচ্চা আছে। তো আমার দেখা দেখি আমাদের এলাকায় এখন মোটামুটি প্রায় 14 থেকে 15টা ব্রয়লারের ফার্ম আছে। তো মোটামুটি এখন এই ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী। এটার পাশাপাশি আমরা সাথে শাকসবজিরও চাষ করি, মোটামুটি এটা করেও ভালো টাকা ইনকাম করা সম্ভব হয়। আমরা নিজেরা এই শাকসবজি খাই এবং পাশাপাশি যেটা বেশি হয় সেটা আমরা স্থানীয় বাজারে বিক্রি করি। সোনালী কক যে মুরগিটা, এটার ওজন 2 থেকে আড়াই মাসে 800 থেকে 900 গ্রাম ওজন আসে। আর 800 থেকে 900 গ্রামের মুরগিটা বাজারের চাহিদাটা বেশি। আর ব্রয়লার যে মুরগিটা, এটা 28 থেকে 30 দিনে প্রায় 14 থেকে 1500 গ্রাম ওজন আসে। ওটা মার্কেটে 1400 থেকে 1500 গ্রামের মুরগির ওজনটা চাহিদাটা বেশি থাকে। ব্রয়লার মুরগিটা 1 মাসেই এক বেশ মুরগি পালা যায়, আর সোনালিটা প্রায় 2 থেকে আড়াই মাস সময় লাগে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তারুণ্য